কলিযুগে আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু একটাই প্রশ্ন আজও অজানা। মানুষ আলো খুঁজে পায় না কেন? ঠিক এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক গোপন গল্পে। এক রাতে এক হারিয়ে যাওয়া ছেলে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যায় কৈলাসের নিষিদ্ধ পথে। হঠাৎ আকাশ কাঁপতে থাকে। নীল ধোঁয়ার ভেতর থেকে ফুটে ওঠে এক অদ্ভুত শক্তি, যার চোখে আগুন, যার নীরবতায় ঝড়। সে আর কেউ নয়, মহাদেব। কিন্তু সেই রাতে শিব কিছু বলেননি, শুধু একটি প্রশ্ন করেছিলেন, সত্য সহ্য করতে পারবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় গোপন শিক্ষার পথ, যা আজও কলিযুগের মানুষের জীবন বদলে দিতে পারে। তাহলে চলো জানা যাক সেই গোপন শিক্ষার পথ। রাতটা ছিল অদ্ভুত শান্ত, এত শান্ত যে মনে হচ্ছিল পাহাড়ের চূড়া থেকে কেউ পৃথিবীর নিঃশ্বাস টেনে নিয়েছে। গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল এক ক্লান্ত ছেলে, নাম তার আর্জন। বয়স মাত্র ১৯, কিন্তু কাঁধে পৃথিবীর ভার যেন নেমে এসেছে বহু বছর ধরে। পড়াশোনা ভেঙে গেছে, ঘরে দরিদ্রতা, বন্ধুরা দূরে সরে গেছে, আর জীবনের প্রতি রাগ যেন হাড়ের ভেতর ঢুকে গেছে। মনে মনে একটাই প্রশ্ন, ভগবান, তুমি যদি থেকো তাহলে এত কষ্ট কেন? সেদিন বিকেলে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল। বাবা বলেছিলেন, অযোগ্য, অকর্মা, তুমি কিছুই করতে পারবে না। আর সেটাই যেন শেষ তীর হয়ে বুকের ভেতর ঢুকেছিল। রাগে, অভিমানে, হতাশায় আর্জন সিদ্ধান্ত নিয়েছিল আজ রাতে নিজের জীবনটাই শেষ করবে। হয়তো পাহাড়ের ধারে দাঁড়িয়ে লাফ দেবে, অথবা জঙ্গলের অন্ধকারে হারিয়ে যাবে, যেন পৃথিবীর কেউ সন্ধানই না পায় তার। চাঁদের আলো ছুটে আসছিল পাতার ফাঁক দিয়ে। দূরে কোথাও হাওয়ার শব্দ। সবকিছু এতটাই নিস্তব্ধ যে নিজের হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছিল সে। হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো, ভাঙা, তবু রহস্যময় মন্দির। দেয়ালগুলোতে শ্যাওলা জমে গেছে, দরজায় তালা নেই, কিন্তু দরজা যেন নিজে থেকেই সামান্য খোলা। মনে হল, এখানে কেউ থাকে নাকি বছর ধরে পরিত্যক্ত। আর্জন সামনে এগোতেই হঠাৎ বিশাল বাতাস এলো। দরজাটা নিজে থেকেই খুলে গেল। মনে হল কেউ যেন তাকে ভেতরে ডাকছে। ভয় লাগলেও ছেলেটির মন আজ ভয়ের বাইরে, কারণ যার বাঁচার ইচ্ছে নেই তার মৃত্যুও আর ভীতি ধরাতে পারে না। ভেতরে প্রবেশ করতেই সে স্তব্ধ। মন্দিরের মাঝখানে একটা বিশাল শিবলিঙ্গ। চারদিকে প্রদীপ নিভে আছে, তবে শিবলিঙ্গের উপরে এক টুকরো নীল আলো ঝলমল করছে। মনে হচ্ছিল আলোটা যেন শ্বাস নিচ্ছে, যেন জীবন্ত কিছু। আর্জন কাছে যেতেই বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা মানে বরফের মতো ঠান্ডা। সে হাত বাড়ালো শিবলিঙ্গ ছুঁতে। ঠিক তখনই পুরো মন্দির কেঁপে উঠল। দেয়ালে ধাক্কা মারল এক প্রবল গভীর শব্দ, যেন কেউ গম্ভীর গলায় বলছে, থামো। আর্জন পিছিয়ে গেল। হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এসেছে। হঠাৎ তার সামনে ধীরে ধীরে তৈরি হতে লাগল এক মানব আকৃতি। নীল আভায় ভরা, চুল খোলা, কপালে চন্দ্র, গলায় সাপ, হাতে ত্রিশূল। আর্জন কেঁপে উঠল। এ কি স্বপ্ন, ভ্রম, নাকি সত্যি ভগবান শিব? আকৃতিটি স্পষ্ট হতে লাগল। চোখে শান্তি, মুখে অদ্ভুত রহস্য, কিন্তু চোখের ভিতর সীমাহীন শক্তির জলজল ভাব। আর্জন হঠাৎ হাঁটু গেড়ে পড়ে গেল। মহাদেব, আমি কি মরে গেছি? যুবকের কণ্ঠ কাঁপছে। শিবের কণ্ঠভঙ্গি নিঃশব্দ, শান্ত, গভীর। না আর্জন, তোমাকে এখনো মৃত্যু স্পর্শ করেনি, কিন্তু তুমি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলে, তাই আমি এসেছি। আর্জনের চোখে জল চলে এলো। আমি ক্লান্ত, মহাদেব। জীবন আমাকে শুধু ঠকায়। সব বন্ধ দরজা, সব পথ অন্ধকার। কেউ নেই পাশে, কিছুই ভালো লাগে না। আমি আর পারছি না। শিব এগিয়ে এলেন, ধীর পায়ে, শান্তভাবে। চারদিকে বাতাস ঠান্ডা হয়ে গেল, কিন্তু তার কণ্ঠ যেন আগুনের মতো উষ্ণ। আর্জন, তুমি ভুল করছ। কষ্ট যখন আসে তা শাস্তি নয়, তা আহ্বান। বড় মানুষের আগমন পথ সবসময় ঝড়ে সাজানো থাকে।
আর্জুন ফিস করে বলল, কিন্তু আমি তো বড় মানুষ নই। মহাদেব মৃদু হাসলেন। তুমি জানো কি, যারা নিজের বিষ পুড়িয়ে দিতে পারে তারাই শেষ পর্যন্ত অমৃত তৈরি করে। তুমি আজ ভেঙে গেছো বলে ভাবছ শেষ, কিন্তু ভাঙা মানুষরাই পুনর্জন্ম নেয় আগুনের মতো, শক্তিশালী, দৃঢ়, অপরাজেয়। আর্জুন চোখ তুলে তাকাল। তাহলে আমি কি করব? শিব দূরের অন্ধকারে তাকালেন, যেন দেখতে পাচ্ছেন আর্জুনের বহু জন্মের পথ। আজ থেকে শুরু হচ্ছে তোমার শিক্ষা। এ শিক্ষা গোপন, কলিযুগের জন্য আমার বিশেষ শিক্ষা। যারা শুনবে, যারা ধারণ করবে, তাদের জীবন বদলে যাবে, তোমারও বদলাবে। কিন্তু তোমাকে সহ্য করতে হবে, শিখতে হবে, বদলাতে হবে। আর্জুন শোনার জন্য আগ্রহে ভরপুর। মহাদেব, কি সেই শিক্ষা? শিব আকাশের দিকে তাকালেন। মন্দিরের ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো উল্টে ঝুলে পড়েছে তার মাথার উপরে। তারপর শিব বললেন, তুমি যত কষ্ট পাও, জানবে তোমাকে শক্তি দেওয়ার জন্যই কষ্ট পাঠানো হয়েছে। কষ্ট হলো আগুন, আর আগুনেই তৈরি হয় সবচেয়ে শক্ত লোহা। আর্জুন কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমি দুর্বল নই? শিব বললেন, দুর্বলতা হলো মন গড়া গল্প। তুমি এখনো জেগে ওঠনি বলে নিজেকে হেরে যাওয়া মনে হচ্ছে। যেদিন উঠে দাঁড়াবে, সেদিন পৃথিবী তোমার সামনে নত হবে। নিজের প্রতি রাগ, আত্মঘৃণা, এগুলো আত্মার বিষ। এগুলো ছাড়ো, নইলে তোমার শক্তি শুকিয়ে যাবে। আর্জুন চমকে গেল। আমি তো সবসময় নিজেকে দোষ দেই। শিব মাথা নাড়লেন। নিজেকে দোষ দিলে নিজেকেই পোড়াবে। বিশ্বব্রহ্মাণ্ড কারো বিরুদ্ধে নয়। তোমার ভেতরের দানবটাই তোমাকে কষ্ট দেয়। সেই দানবকে জয় করাই তোমার প্রকৃত যুদ্ধ। শিবের মুখে রহস্যময় হাসি। তোমাকে থামানো যাবে না, যদি তুমি নিজের ভিতরের নীরবতাকে জাগিয়ে তোলো। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতাই হল শক্তির জন্মস্থান। আর্জুন বিস্মিত। নীরবতা কি শক্তি? হ্যাঁ, যা চেঁচায় তা দুর্বল, যা নীরব তার ভিতর আগ্নেয়গিরি থাকে। রাত আবার নেমে এসেছে। আকাশে মেঘ নেই, চাঁদটা অদ্ভুতভাবে বড় দেখাচ্ছে, যেন আজকের রাতেও কিছু অচেনা ঘটনা ঘটতে চলেছে। আর্জুন সারাদিন অপেক্ষা করেছে। মনে মনে শুধু একটাই প্রশ্ন, মহাদেব আজ কি শিক্ষা দেবেন? তার মন আজ আর আগের মতো ভাঙা নয়। গতরাতের দেখা, সেই নীল আলো, সেই কণ্ঠ তার ভিতরটা বদলে দিয়েছে। যে ছেলে গতকাল মরতে চেয়েছিল, সে আজ বাঁচার চেষ্টায় ছুটছে, কিন্তু শুধু বাঁচা নয়, বদলানোর তীব্র আগ্রহ নিয়ে। রাত ঠিক 12টার দিকে সে মন্দিরের সামনে দাঁড়াল। মন্দিরটা যেন গত রাতের থেকেও বেশি রহস্যময়। দরজা আজ বন্ধ, কিন্তু কোনো তালা নেই। আর্জুন হাত বাড়াতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল, ঠিক যেন সেই একমাত্র মানুষ যাকে মন্দির স্বাগত জানায়। ভেতরে ঢুকতেই আবার একই ঠান্ডা বাতাস, একই শূন্য নীরবতা, একই নীল আলো, কিন্তু এবার আলোটা আরও শক্তিশালী। হঠাৎ নীল আলো ঝড়ের মতো ঘুরতে লাগল, আর সেই ঘূর্ণির মধ্যে থেকে কয়েক সেকেন্ডে তৈরি হয়ে উঠল মহাদেবের রূপ। চুল উঠছে, গলা জ্বলে উঠছে নীল অগ্নি প্রভায়, তার চোখে যেন কোটি বছরের জ্ঞান। আর্জুন মাথা নত করে বলল, মহাদেব, আমি এসেছি, শিক্ষা নিতে প্রস্তুত। শিব বললেন, আর্জুন, তুমি এসেছ বলেই পথ খুলেছে। আজ রাত গুরুত্বপূর্ণ। আজ তুমি জানতে চলেছ গোপন দ্বিতীয় শিক্ষা, যা কলিযুগে সবার জীবনের দরজা খুলতে পারে। আর্জুনের শরীর কেঁপে উঠছে উত্তেজনায়। মহাদেবের গোপন শিক্ষা, দ্বিতীয়। শিব ধীরে ধীরে বললেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। আর্জুন বিস্মিত, মনে শক্তি আছে? মহাদেব হাসলেন, তুমি জানো না আর্জুন, মানুষের মনই সর্বশক্তিমান। তোমার চিন্তা তোমার বাস্তবতা তৈরি করে। আর্জুন শুনে চমকে গেল, মানে আমরা যেটা ভাবি সেটা সত্যি হয়ে যায়? শিব মাথা নাড়লেন, হ্যাঁ, যদি মন বারবার ভাবে আমি দুর্বল, তাহলে তুমি দুর্বল হয়ে পড়ো। যদি মন বলে আমি পারবো না,
তাহলে তুমি কিছুই করতে পারবে না। অথচ মন যদি বলে যা আসবে জয় করব, তাহলে পৃথিবীও তোমাকে থামাতে পারবে না। আর্জন গভীরভাবে শুনছিল। এ কথাগুলো তার জীবনে যেন কেউ কখনো বলেনি। শিবের শিক্ষা মন শক্তির বিশুদ্ধ সত্য। শিব আরও বললেন, কলিযুগে মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। তাদের কষ্ট দেয় বাইরের দুনিয়া নয়, ভেতরের অস্থিরতা, ভয়, সন্দেহ। আর্জনের চোখে জল চলে এলো, কারণ ও সবসময় নিজের মনকেই তাকে দুর্বল করে দিত। সে বলল, মহাদেব, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব? শিব গভীর কণ্ঠে বললেন, মন নিয়ন্ত্রণের 3টে স্তর আছে। 1. নীরবতা, 2. একাগ্রতা, 3. গ্রহণ ক্ষমতা। 1. নীরবতা। নীরবতা মানে নিজের মধ্যে শান্তি সৃষ্টি করা। যখন মন চেঁচায় তখন সে ভাঙা, যখন মন নীরব তখন সে শক্তিশালী। আর্জন মাথা নাড়ল। গতরাতের কথাও শিব বলেছিলেন, নীরবতার মধ্যেই শক্তি। 2. একাগ্রতা। যাকে মন বারবার ডাকে, মন তাকে আকর্ষণ করে বাস্তবে। যা তুমি ভাববে তারই দিকে তুমি এগোবে। তাই মনকে ছুটতে দিও না, তাকে ধরো, তাকে চালাও, তাকে লক্ষ্য দাও। আর্জন ধীরে বলল, আমার মন সারাদিন বিশৃঙ্খল থাকে। শিব বললেন, কারণ তুমি এখনও তাকে নিয়ন্ত্রণ করতে শেখনি। মনকে বশ মানাতে হলে তোমাকে প্রতিদিন নিজের ভেতরে তাকাতে হবে। 3. গ্রহণ ক্ষমতা। মহাদেব একটু সামনে এগিয়ে এসে বললেন, বেশিরভাগ মানুষ কষ্ট এলে পালিয়ে যায়, কিন্তু শক্তিশালী মানুষ কষ্টকে গ্রহণ করে। যা আসে তা গ্রহণ করতে শেখো, যা হারায় তা ছাড়তে শেখো, যা তুমি পাবে তা ধারণ করতে শেখো। এই কথাগুলো শুনে আর্জনের বুক ভারী হয়ে গেল, কারণ সে কখনো কিছু গ্রহণ করতে পারেনি। সবসময় শুধু এড়িয়ে গেছে, পালিয়েছে, ভেঙে পড়েছে। মহাদেব হঠাৎ বললেন, আর্জন, আজ তুমি একটা পরীক্ষা দেবে। সে ভয় পেল। কি পরীক্ষা? মহাদেব ত্রিশূলের মাথায় আঙ্গুল ছুঁয়ে একটা নীল আগুনের বল তৈরি করলেন। আগুনটা বাতাসে ভাসছে, জ্বলছে, কিন্তু পোড়াচ্ছে না। মহাদেব বললেন, এই আগুন ধরে রাখো। আর্জন অবাক, আমি কি পারব? মহাদেব বললেন, ক্ষমতা সন্দেহ করলে শক্তি দূরে সরে যায়। আর্জন হাত বাড়াল। আগুনটা হাতের ওপর এসে বসতেই তার শরীরের ভিতর অদ্ভুত শক্তির ঢেউ উঠল। মহাদেব বললেন, এ আগুন হলো তোমার মন। যদি তুমি মনকে স্থিরভাবে ধরে রাখতে পারো, তবে আগুন তোমাকে পোড়াবে না, বরং আলো দেবে। কিন্তু কিছুক্ষণ পরেই আর্জনের মন অস্থির হল। ভয় ঘিরে ধরল, আগুন কাঁপতে শুরু করল। আর্জন চিৎকার করে বলল, মহাদেব, হাত পুড়ছে। মহাদেব হাত থামিয়ে বললেন, দেখলে, মন স্থির না হলে আগুনও পোড়ায়। জীবনও একই রকম, যতক্ষণ মন অস্থির সবকিছুই কষ্ট দেয়। আর্জন মাথা নিচু করল। আমি ব্যর্থ হলাম। মহাদেব কড়াভাবে বললেন, এটাই তোমার ভুল। তুমি প্রথমবারই সাফল্য চাইছ। কিন্তু আগুনে হাত দেওয়া মানুষেরাও ধীরে ধীরে আগুনকে নিজের বন্ধু বানায়। এই কথা শুনে আর্জনের বুকে আগুনের মতো সাহস জ্বলে উঠল। সে বলল, আমি আবার চেষ্টা করতে চাই। মহাদেব মাথা নাড়লেন, এটাই তো দ্বিতীয় শিক্ষার আসল চিহ্ন, বারবার চেষ্টা। আর্জন আবার হাত বাড়াল, আগুনটা রেখে দিল তার 2 তালুর মাঝে। এবার সে চোখ বন্ধ করল, নিজের নিঃশ্বাস ধীরে ধীরে স্থির করল। ভয়ের সব ভাবনা সরিয়ে শুধু একটাই বাক্য বলল, আমি পারব, আমি থামব না। এই ধীরে ধীরে আগুন স্থির হয়ে গেল। তার আলো পুরো মন্দির ভরে দিল। মহাদেব বললেন, দেখলে, মনকে স্থির করলে আগুনও তোমাকে সম্মান করে। আর্জন চোখ খুলল, মুখে প্রথমবারের মতো বিজয়ের হাসি। মহাদেবের দ্বিতীয় শিক্ষার উপসংহার। শিব বললেন, আজ তুমি মন শক্তির দরজা খুলেছ, কাল তুমি ভেতরের অন্ধকারকে জয় করতে শিখবে। আর্জনের শ্বাস বন্ধ হয়ে গেল উত্তেজনায়। অন্ধকার? শিব বললেন, হ্যাঁ, প্রত্যেক মানুষের ভিতর থাকে এক অন্ধকার, যা তাকে পিছু টেনে ধরে। কাল তুমি সেই অন্ধকারের মুখোমুখি হবে। এই যাত্রা সহজ নয়,
কিন্তু তোমার জন্য দরজা খুলে গেছে। বাতাস থমকে গেল। মহাদেবের রূপ আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগল। শুধু তার কণ্ঠ আকাশে ভাসল, মনকে জয় করো, পৃথিবী তোমার হয়ে যাবে। আর্জন আবার একা দাঁড়িয়ে রইল মন্দিরে, কিন্তু আজ সে আর ভাঙ্গা ছেলে নয়, আজ সে যোদ্ধা হওয়ার পথে। সে মন্দির থেকে বেরিয়ে মুখ তুলে রাতের আকাশের দিকে তাকাল। চাঁদ যেন তাকে বলছে, সামনে যা আসছে গ্রহণ করো। রাত আবার নেমেছে, কিন্তু আজকের রাত অন্যরকম, অদ্ভুতভাবে ভারী, অদেখা ঝড়ের মতো উত্তেজনায় মোড়া। আর্জুন জানে আজ শেষ রাত। আজ সে শিখবে মহাদেবের তৃতীয় ও সবচেয়ে গোপন শিক্ষা। গত 2 রাতের অভিজ্ঞতা তার ভেতর সব বদলে দিয়েছে। আজ সে আগের মতো দুর্বল বা ভেঙে পড়া ছেলে নয়। আজ সে প্রস্তুত নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি দাঁড়াতে। মন্দিরের পথে হাঁটতে হাঁটতে তার শরীর কেঁপে উঠছে, কিন্তু ভয়ে নয়, উত্তেজনায়। আজ মহাদেব তাকে একদম নতুন মানুষ বানাবেন। তার জীবন পাল্টে যাবে চিরতরে। মন্দিরে পৌঁছেই অদ্ভুত ঘটনা শুরু। আজ মন্দিরের দরজা নিজে থেকেই খুলল না, বরং দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ঘন কালো প্রাচীর, যেন ধোঁয়া কিন্তু শক্তিশালী। আর্জুন ভয় পেল। এটা কি? হঠাৎ মন্দিরের ভেতর থেকে মহাদেবের কণ্ঠ ভেসে এলো। এটা তোমার নিজের অন্ধকার আর্জুন, এটা তুমি ছাড়া কেউ ভাঙতে পারবে না। আর্জুন চোখ বন্ধ করল। গতরাতের শিক্ষা মনে পড়ল, মনকে স্থির করা। সে ধীরে বলল, আমি প্রস্তুত। এক মুহূর্তে কালো প্রাচীরটা ফেটে গেল আর পথ খুলে গেল ভেতরে। মহাদেবের আগমন, তৃতীয় শিক্ষার শুরু। ভেতরে ঢুকতেই দেখল চারপাশ শুধু ছায়া, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন মহাদেব নিজের পূর্ণ রূপে। নীল আগুন বাতাসে নাচছে, গলার নীল কণ্ঠমালা জ্বলছে, চোখে যেন যুগের শক্তি। আর্জুন মাথা নত করল। মহাদেব, আমি এসেছি। শিব বললেন, আজ শেষ শিক্ষা, যেটা না শিখলে মানুষ যত বড়ই হোক ভেতরে ভাঙা থেকেই যায়। আজ তুমি শিখবে নিজের অন্ধকারকে জয় করার গোপন তত্ত্ব। এটা সবচেয়ে কঠিন, কারণ মানুষ নিজের অন্ধকার থেকে সবচেয়ে বেশি পালায়। আর্জুন গভীর শ্বাস নিল। সে জানে এটাই তার জীবন পাল্টানোর মুহূর্ত। মহাদেবের তৃতীয় গোপন শিক্ষা। শিব ধীর কণ্ঠে বললেন, যে নিজের অন্ধকারকে চেনে সেই আলোর যোগ্য। আর্জুন থমকে গেল। অন্ধকার মানে কি? শিব বললেন, তোমার ভয়, তোমার লজ্জা, তোমার ক্ষতি, তোমার অপরাধ বোধ, তোমার ভুল, তোমার অতীত, সব মিলে তৈরি হয়েছে তোমার ভেতরের অন্ধকার। যতক্ষণ তুমি এদের এড়িয়ে যাবে, তারা তোমাকে কষ্ট দেবে। যেদিন তুমি এদের সামনে দাঁড়াবে, সেদিন তুমি মুক্ত হবে। আর্জুনের গলা শুকিয়ে গেল। সে আজ এসবের মুখোমুখি হবে যেগুলো থেকে সে এতদিন পালিয়েছে। পরীক্ষা শুরু, ভেতরের দানবের সাথে দেখা। শিব হাত তুলতেই ভূমি কেঁপে উঠল। চারপাশে ঘূর্ণি তৈরি হল, আর সেই ঘূর্ণির ভেতর থেকে এক বিশাল অন্ধকার আকৃতি বের হল। কোনো মুখ নেই, শরীর কালো ছায়া, চোখ দুটো আগুনের মতো লাল। শিব বললেন, এটা তোমার ভেতরের দানব। তোমার ভয়, তোমার অতীত, তোমার ব্যথা সব মিলে তৈরি হয়েছে। দানব গর্জন করল, তুমি দুর্বল, তুমি কিছুই পারবে না। আর্জুনের শরীর কাঁপল। এটা তার নিজের আত্মার আর্তনাদ। সে পিছিয়ে গেল, মনে হলো দৌড়ে পালায়। কিন্তু শিব চিৎকার করলেন, যেদিন তুমি পালানো বন্ধ করবে, সেদিন তোমার ভবিষ্যৎ পরিবর্তন শুরু হবে। আর্জুন দাঁড়িয়ে গেল স্থির হয়ে। সে মনে মনে বলল, আজ আর পালাবো না। আর্জুন বনাম নিজের অন্ধকার।
দানব তার দিকে এগোতে লাগল। চারপাশে বাতাস অন্ধকার হয়ে যাচ্ছে, কাঠ ভাঙার মতো শব্দ। আর্জুন হাত তুলে দাঁড়ালো, চোখ বন্ধ করে বলল, আমি জানি তুমি আমার ভয়, কিন্তু আজ থেকে তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে না। হঠাৎ তার হাত দুটোতে আগুন জ্বলে উঠল, গতরাতের সেই নীল আগুন। আগুন এবার তাকে পোড়াচ্ছে না, বরং শক্তি দিচ্ছে। সে দানবের দিকে এগিয়ে বলল, আমার ভুলগুলো আমি মেনে নিচ্ছি, আমার দুর্বলতা আমি মেনে নিচ্ছি, আমার ভয় আমি মেনে নিচ্ছি, কিন্তু আজ থেকে এগুলো আমাকে আটকে রাখতে পারবেন না। এক ঝলকে আগুন দানবের দিকে ছুঁড়ে মারতেই অন্ধকার সোজা ধসে পড়ল। দানব বিলীন হয়ে গেল, চারপাশে আলো ছড়িয়ে পড়ল। মহাদেবের আশীর্বাদ। মহাদেব এগিয়ে এসে আর্জুনের মাথায় হাত রাখলেন। তার কণ্ঠ কোমল, কিন্তু শক্তিতে ভরা। আজ তুমি তোমার অন্ধকারকে জয় করেছ। আজ তুমি নিজের জন্ম সার্থক করেছ। যে নিজের ভেতরের দানবকে জয় করতে পারে, আর কোনো দানব তাকে জয় করতে পারে না। আর্জুনের চোখে জল চলে এলো। এটা আনন্দ, স্বস্তি, মুক্তি, সব কিছুর মিশ্রণ। মহাদেব বললেন, মনে রাখো 3টি শিক্ষা। নীরবতা তোমাকে শক্তি দেয়, মন তোমার বাস্তবতা তৈরি করে, আর অন্ধকারকে জয় করাই জীবনের আসল বিজয়। শিব বললেন, এই 3 শিক্ষা নিয়ে চললে জীবন তোমার সামনে হাঁটু গেড়ে দাঁড়াবে। তুমি যা চাও তুমি তাই হয়ে উঠবে। চূড়ান্ত আশীর্বাদ দিয়ে শিবের রূপ মিলিয়ে যেতে লাগল। শুধু তার কণ্ঠ বাতাসে বাজল, আর্জুন, তুমি আলো হয়ে জন্মেছ, এবার পৃথিবীকে আলোকিত করো। আর্জুন মন্দিরের বাইরে এলো, কিন্তু সে আর আগের ছেলে নয়। সে যেন নতুন জন্ম নিয়েছে। তার চোখে এখন শক্তি, হৃদয়ে শান্তি, আর ভবিষ্যৎ নিয়ে দৃঢ় বিশ্বাস। বন্ধুগণ, শিবের এই 3 গোপন শিক্ষা, নীরবতা, মন নিয়ন্ত্রণ আর নিজের অন্ধকার জয়, আপনার জীবনও বদলে দিতে পারে। যদি গল্পটি ভালো লেগে থাকে, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে আশীর্বাদ নিন। আর নতুন গল্প পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। জয় মহাদেব।